Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Wednesday. গোপালের বাসনগুলো মাজা দিয়ে সকালটাকে শুরু করছি। তারপরে তো গোপাল দর্শন দেখতে পাবেন। আজকাল তো স্নানটা আর ভোগটা খুব একটা দেখাই না। একটা ভিডিওতে দেখিয়েছে যে স্নান ফান বেশি দেখানো নাকি ভালো না। তো যাই হোক, যেটা দেখি সেটা মানার চেষ্টা করি। তো দেখতে থাকুন আজকের ব্লগ। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to tell me what the future holds. Oh, I'll be fine 'cause we'll be laying in the sun. So you can let your hair down. I'll hide all of your worries. গুড মর্নিং, সুপ্রভাত, হ্যাপি টিউসডে। তখন স্নান করে সবে বসলো, সাথে কিছু করে। রাধে রাধে। দশটা বাজলো, গপুর প্রথম সকালের ভোগ লাগাতে। গপু দর্শন করিয়ে দিই স্নানের পর। রাধে রাধে। বৃষ্টি এসে গেল, ঝমঝমিয়ে। অত কালো মেঘ দেখালাম তখন, হওয়াটাই স্বাভাবিক। আজকে রুটিও খেয়েছি, কিছু ভাত পান্তা নষ্ট করবো না বলে খেয়ে না, আমার যেন ঘুমের ওষুধ খেয়েছি, ঘুম পাচ্ছি। তো আমাদের মামুনি কাজ করতে করতে বলছে ঘুমিয়ে পড়ো, এখানে টিভি দেখছি। তো এই যে মামুনি জ্ঞান দিল, পান্তা খেয়েছো, ঘুমের ওষুধ, ঘুমিয়ে পড়ো। তাহলে গোপালের অন্নভোগ 12:30 1টায় কে করবে? স্নান করব, আবার এডিট করা ভিডিও 3:30 4টে থেকে। শুয়ে শুয়ে ঘুম তো নেই, আবার 6টার মধ্যে উঠে পড়ি। কি গো মামুনি, ঘুমের ওষুধ দিলে তো ঘুমাতে তো পাচ্ছি না, অনেক কাজ আছে। হ্যাঁ, নিজে এবার তাড়াতাড়ি করে মাসিমার পাশের বাড়ি ডাকছে, চলো তো বাবা। জ্ঞান না দিয়ে চিলি সোয়াবিনের আজকে দেখি কেমন করে, বলে দিয়েছি। এয়ারপোর্টের লোকটা রাখবে, যেটা বরঞ্চ ধরলে ব্লু চাদর ছিল তার সেটা আমার দিকটা পর্যন্ত দাবা পেতে হচ্ছে। আসবে তো বেশি যেদিন বলিস একসাথে, সেদিন আর ওই হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রান্নাভোগ লাগলো 2:25-এ। দুপুরবেলার দর্শন করিয়ে দিই গোপুকে। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এই যে চলুন স্যার, 2:30 বাজবে।
আপাতত ঝিঙে আলু পোস্ত খালি নিয়েছো? গো হ্যাঁ, আজকে সব পাতে পাতে হাতা দিয়ে চিলি পনিরটা এই সরি চিলি সোয়াবিনটা কেমন হয়েছে এটাই দেখার বিষয়। আর কি করেছে আজকে? ঘুগনিটাই রেখে দিয়েছে। হ্যাঁ আবার ছিল, আমি তো খেলাম। তাহলে কত ভাত ছিল তাহলে? আমি তো একটা দুখানা পান্তা আমি আজকে উদ্ধার করেছি। সরি এটা কি? এই পোস্ত না না, ও পটল আলু ভাজি দেবে না? ঠিকই তো, পাতে কিচ্ছু নেই, তুমি এরকম ভাবো। সকালের চানা মশলাটা অল্প আছে, থাক। এটাই দিয়েছো, নিজে নাওনি। চলো চলো চলো। আজকে জানিস কতগুলো ঠান্ডা ভাত ছিল, রুটি খাওয়ার পরও 12টা 1টার সময় ওদেরকে দিয়ে আমি আলু ভাজা দিয়ে অল্প খেয়ে নাম্বার এদিকে পাঠিয়ে দিয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার মধ্যে দিলাম মঙ্গলবারের সন্ধ্যাবেলার ভোগ। রাধে রাধে। তোকে দর্শন করিয়ে দিই, সন্ধ্যেবেলার দর্শন। রাত্রিবেলা একটা দিই, 4 দুগুণে 8টার জায়গায় 7টা, আর এই সন্ধ্যেবেলা তো কটা বাজে? 1 2 3 4 5, নিচে 2 6, আধা 2 7, 2 8, কত হবে? সকালবেলা 7 আর 8। তারপরে ঠিক আছে, তাই 15টা ধূপ লাগে আমার। এবার চলে এলাম চা করতে। আজকে রান্নাঘরের রোজই ভাবি একটু একটু করে মেয়ে করো, মাঝে মাঝে একটু ওলট পালট করতে। এখানে যেমন ডাস্টবিনটা সরিয়ে দেবো ভাবছি, এখানে এই স্নেক প্ল্যান্ট রাখবো। এই গাছটা তো ছিলই, মাইক্রোওভেনের উপর একটা স্নেক প্ল্যান্ট রাখলাম। অ্যাকচুয়ালি এখানে আমার একটু স্পাইডার প্ল্যান্ট রাখার ইচ্ছা, অতিরিক্ত ভারী হয়ে গেছে এটা, কাপটাও একটু বেশিই ভারী, আপাততই রাখলাম। আর এটা তো আমার পার্মানেন্ট প্ল্যানের জায়গাই করেছিলাম 3 বছর ধরে। আর এগুলো তো জলের ছিলই। মেনলি যেটা বলার, আমার একটা সুন্দর একজনের ব্লগ দেখতাম, খুব ভালো লাগে তার ব্লগ, নন বেঙ্গলি। তাদের থেকে এই শিলনোড়াটা পেয়েছি, মানে সন্ধান পেয়েছিলাম অ্যামাজনে, আজকে এলো। কি সুন্দর না, একদম স্টাডি একেবারে।
আগেকার মান্ধা তামিলের মতো না, কি সুন্দর আর খুব কার্যকরী। আমি রেকমেন্ডেশন দেখেই সব কিছু কিনি। দারুণ দারুণ। শিল্লরা যে জায়গাটা নিয়ে সেই জায়গাও নেয়নি, অথচ রান্নাঘরের একটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এইটাকে একটু কিছু ইগনোর করবেন, এই জলের ডাব্বা আমার একদম ভালো লাগে না, কিন্তু বাবু আমার ছেলেটা এত কষ্ট করে মাছ মেনটেন করে যে এই জলগুলো দিয়েই সপ্তাহে সপ্তাহে বাঁচানোর চেষ্টা করে। এই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে মাছ তুলে দিই, কারণ দমদমে প্রচণ্ড কন্টামিনেন্ট খুব আয়রন জল, ভালো জলে ছাড়া মাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। তো ওই গাছের মেকওভার আমার এতেও পোষায় না, মনে হয় যেন আরও কত কী করা যায় রান্নাঘরে। তো এই স্নেক প্যান্টটা যেন ঠিক খাই কেমন জানি। এয়ার ফ্রায়ারের ঠিক ওপরে এখানে একটা তাক করা হয়েছিল। এরকম কন্টেনারগুলোও আমার সবার খুব ভালো লাগে, লেখা একটা আজকে স্ন্যাক্সের এনেছে রেড কালার। আমার ছেলে বলে ওটা ডাস্টবিনের মতো দেখতে। হোয়াইটের তো দুটো ছিল, টি আর ওটা দেখলেন সুগার, আর বিস্কিটেরটা বড় একটা এসছে এরকমই। আনবক্সিং করে নিয়ে হচ্ছে রেড কালারেরটা, সেটা স্ন্যাক্সের। আজকে চা খাওয়ার পর্ব দিয়ে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।